হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর নতুন একটি স্মার্টফোন ভিভো Y27s এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয় এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, আর যেটির দাম রাখা হয়েছে 22,999 টাকা। 22,999 টাকা এই স্মার্টফোনটি 8GB 128GB ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেটিতে থাকছে 6.64 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে 5000 mAh এর ব্যাটারি। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার, গুড লুকিংয়ের একটি স্মার্টফোন। হাতেও বেশ হ্যান্ডপিল বক্সি টাইপের ডিজাইন হওয়াতে চমৎকার লাগে এই স্মার্টফোনটি। ফোনটির ব্যাক প্যানেলটিও দেখতে বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি ব্যাক কভার ছাড়া ইউজ করলেও স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি খুবই কম, হ্যান্ডফিলও বেশ অসাধারণ। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 192 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটি থাকবে দুইটি মাত্র কালারে, বার্গেন্ডি ব্ল্যাক এবং গ্রেডিয়েন্ট গ্রিন কালারে। তো ওভারঅল ফোনটি ওয়েট, থিকনেস এবং ডিজাইন বিল্ড কোয়ালিটি অসাধারণ, শক্তপোক্ত এবং হেভি একটি স্মার্টফোন। ডিজাইনের দিক থেকে বেটার থাকছে এই স্মার্টফোনটি। এরপরে এসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.64 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেখানে 1080x2388 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে অফার করা হয়েছে। থাকছে 90Hz রিফ্রেশ রেট, 650 নিট ব্রাইটনেস এবং 395 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। ফোনটি ডিসপ্লে দিক থেকে মোটামুটি বেশ ভালো থাকছে, তবে এখানে IPS LCD না দিয়ে একটি অ্যামোলেড প্যানেল দেওয়া উচিত ছিল। 20,000 টাকা বাজেটে অবশ্যই এখানে একটি অ্যামোলেড প্যানেল এবং 120Hz রিফ্রেশ রেট হলে বেটার হতো। তবে এই স্মার্টফোনটি আউটডোর ইউজের ক্ষেত্রে একটু ব্রাইটনেসের ঘাটতি থাকলেও মোটামুটিভাবে ইউজেবল, চালিয়ে নেওয়ার মতন। বাট শ্যাডো এরিয়ায় বেটার ব্রাইটনেস এবং কালারফুল ডিসপ্লে পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এর একটি 6 ন্যানোমিটারের 4G চিপসেট, যেটি থাকছে 2.4 GHz অক্টোকোরের CPU এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 610। ফোনটি রান করবে ফান্টাস OS 13 এর সাথে অ্যান্ড্রয়েড 13। আর ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্টে 8GB 128GB, যেটির মূল্য 22,999 টাকা। তো ওভারঅল যদি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগনে এই প্রসেসরটা মোটামুটি বেশ ভালো, বেটার গেমিং এবং মোটামুটি চালিয়ে নেওয়ার মতন। এই বাজেটে এই স্মার্টফোনটি একেবারে হায়ার গেমগুলো না খেলতে পারলেও মোটামুটি বেশ ভালো গেমিং করা যাবে স্মার্টফোনটির চিপসেটটি দিয়ে, এবং ভারী কাজগুলো টুকিটাকি বেশ ভালোভাবে চালানো যাবে। এরপরে এসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। দুইটি ক্যামেরা দিয়ে 1080p 30 fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তবে ফোনটির ব্যাক ক্যামেরায় EIS এর সাপোর্ট থাকছে, যেটি বেটার। তবে ওভারঅল এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনটা আরও বেটার হওয়া প্রয়োজন ছিল। এই বাজেটে অন্তত আরও বেটার ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। তবে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতন ছবিগুলো পাওয়া যাবে এই স্মার্টফোনটি ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে। শক্ত হাতে ভিডিও করলে মোটামুটি স্ট্রাগল ভিডিও পাওয়া যাবে স্মার্টফোনটি ক্যামেরা দিয়ে। এরপরে আসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জার। এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনটা অসাধারণ থাকছে। স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জারটা প্রায় খুব দ্রুত চার্জ করে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন, বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটি দিয়ে। আর ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, GPS, USB Type C পোর্ট এবং ওয়াইফাই। তো ওভারঅল স্মার্টফোনটি এই বাজারে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।